চম্পাদি কাঁদছো কেন? বলবে বৌদি প্রেতকেও হারিয়ে দিয়েছে। বৌদি, বৌদি, ও বৌদি, তুমি ঠিক আছো? মানে একদম ঠিক আছো? কিচ্ছু হয়নি তো? না না, কিচ্ছু হয়নি। কাল প্রায় সারা রাত জেগেছিলাম, তাই ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি। কিন্তু প্রেত প্রেত কি আপনাকে দেখা দেয়নি? দিয়েছে তো। কাল রাতে আমিও বিনা মাসির মতন পায়ের আওয়াজ পেয়ে চমকে গিয়েছিলাম, কিন্তু ছুটে পালিয়ে না গিয়ে লাঠি হাতে গাছের পিছনের দিকে গিয়ে দেখি, ও আচ্ছা, তার মানে এই জায়গাটা ওনাদের রাতের আস্তানা। ভালো ভালো। ওটা কি প্রেতের চোখ? কিন্তু একটা কেন? ওই তো দুটো চোখ, কিন্তু ছোট বড় তো নয়। আর একটু এগিয়ে দেখি। জায়গাটা দেখে কিরকম যেন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে না? পাতা লতা পচে ওই অবস্থা হয়েছে মনে হচ্ছে। এই তবে প্রেতের চোখ। প্রেতের 3টে চোখ। তেনান গো, তেনয়ন। আচ্ছা মিলি, এখানে কোনো গন্ধ পাচ্ছ? হ্যাঁ, গাছের ডালপালা, ফুল, পাতা বৃষ্টির জলে পচে গেলে যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ পাচ্ছি। রাইট, ওই জলাটার দিকে, মানে যেখানে তুমি প্রেতের চোখ দেখেছিলে, সেখানে গেলে এই গন্ধটা আরো তীব্রভাবে পাবে। তাতে কি হয়েছে বৌদি? আমি না রাজু, আজ সবার সব প্রশ্নের উত্তর মিলি দেবে, কারণ আমি মিলিকে কথা দিয়েছিলাম যে ওর বিশ্বাস আমি ফিরিয়ে দেব। হ্যাঁ মিলি, এবার বলো দেখি, এই জাতীয় জৈব পচনশীল জিনিস থেকে কি গ্যাস তৈরি হয়? স্কুলে নিশ্চয়ই পড়েছো। মিথেন গ্যাস। একদম ঠিক। আর এই মিথেন গ্যাসের সাথে বাতাসের অক্সিজেনের সংযোগ হলে কি হয়? আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনের গোলাটা বাতাসের সাথে সাথে নড়াচড়া করে। তার মানে ওটা প্রেতের চোখ না, ওটা আলেয়া। হ্যাঁ, ওটা আলেয়াই ছিল। জলাভূমিতেও তো আলেয়া দেখা যায়। আমি একটা ছোট আগুনের গোলা দেখেছিলাম, আর একটা বড় আগুনের গোলা দেখেছিলাম, আর তুমি কাল 3টে দেখেছো। আহা, আমি কি করে ভুল করলাম? আমি কি করে এসব ভূত প্রেতে বিশ্বাস করলাম মাসিমণি? মন খারাপ করো না মিলি, তুমি নিজের চোখে যা দেখেছো তাই বিশ্বাস করেছো। অন্তত গ্রামের আর সবার মতো শোনা কথায় বিশ্বাস করোনি। তবে একটা কথা কি জানো তো মিলি, সব সময় যে চোখের দেখাটাই ঠিক হয় তা কিন্তু নয়। মাঝে মাঝে চোখও ধোঁকা দেয়। তাই এরপর থেকে যখনই কোনো ভয়ের মুখোমুখি হবে, সরাসরি ভয়ের চোখে চোখ রেখে দেখবে, যুক্তি দিয়ে বিচার করবে আদৌ সেই ভয় পাওয়ার যোগ্য কিনা। মাসিমণি! ও বাবা গো, ওরা এসব কি বলছে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমায় অত বোঝাতে পারবো না, তবে তুমি শুধু এইটুকু জেনে রাখো, প্রেত বলে কিছু নেই। গ্যাস থেকে আগুন জ্বলেছিল। প্রেত এই গাছেও নেই, এই গাঁয়েও নেই, পৃথিবীর কোথাও নেই। তাই বুঝি? হারাধন বাবু, আর গাছ কাটা হবে না তো? এসব বলে আর লজ্জা দেবেন না ম্যাডাম। গাছ কাটা তো দূরের কথা, এবার থেকে এই গাছের নিচেই পঞ্চায়েতের বৈঠক বসবে, আর পঞ্চায়েতের প্রধান হবেন আপনি। আমি আজই এই পদ থেকে ইস্তফা দেব। এই মালিনী বৌদি জিন্দাবাদ! জিন্দাবাদ, জিন্দাবাদ। না না না, ইস্তফার কোনো প্রশ্নই নেই। আপনি আপনার গ্রামকে ভালোবাসেন, আপনার স্নেহের ছাপ, যত্নের ছাপ পুরো গ্রাম জুড়ে আছে। তাছাড়া আমি তো পুরোপুরি বাইরের জগতে নিজেকে ডুবিয়ে রাখতে পারবো না হারাধন বাবু। আমার সংসারেরও তো আমায় প্রয়োজন আছে।
বাবা 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 কি নক্কি মেয়ে দেখেছো? আমি জানতাম পারলে এই মেয়েই পারবে। ও তাই নাকি? তাহলে হাতে অত বড় মালাটা নিয়ে এসেছিলে কেন গো? ও এইটে এইটে তো ওর জয়ের মালা। এই মালিনী বৌদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মালিনী বৌদি জিন্দাবাদ, জিন্দাবাদ